হয়তো বা কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল যে আমি বাড়ি থাকি না, আমি কর্মসূত্রে ওইখানে থাকি। এখন তারা কি ইনফরমেশন কালেক্ট করছে বা আমার হয়তো অনেকদিন ধরে ফলো করছে, ফলো করে হয়তো দেখছে যে লাস্টে দেখেছে এটা সেফ জায়গা, নিরাপদ জায়গা, হয়তো ওই সুবাদে তারা করছে। নির্জনতার সুযোগে হাত সাফ করলো নিশি কুটুম্বরা। জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তের দল হাতিয়ে নিল স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী। ঘটনা ত্রিপুরার সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনার বিবরণ জানাতে গিয়ে ঘরের মালিক কামাল হোসেন জানান, বর্তমান সময়ে চাকরি সূত্রে পরিবার নিয়ে পানিসাগরে থাকছেন, সেই কারণেও ওনার গ্রামের বাড়িতে এখন জনশূন্য। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতে হানা দিল নিশি কুটুম্বরা। তিনি জানান, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির সব বৈদ্যুতিক বাতি বন্ধ করে যান, কিন্তু হঠাৎ তার কাছে ফোন যায় তার বাড়িতে ঘরে এবং বাইরে আলো জ্বলছে, কিন্তু মূল ঘরের গ্রিলে তালা ভাঙ্গা। খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি জানান, চোরের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে রাখে। এই বিষয়টি নিয়ে একটি থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগের মূল ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছে। আমি তো ফিশারিজ ডিপার্টমেন্টে আছি, আমি অ্যাকচুয়ালি সুপারিনটেন্ডেন্ট ফিশারিজ। আমার নাম কামাল হোসেন। তো আমার তো মেইন বাড়ি এটাই বাড়ি, আমার গ্রামের বাড়ি। আমি ট্রান্সফার হয়েছি আমি পানিসাগরে। তো পানিসাগর ট্রান্সফার হওয়ার সুবাদে আমি এখন পার্মানেন্টলি পানিসাগরে থাকি। তো গতকালকে সন্ধ্যায় একটা খবর পাইলাম যে আমার বাড়িতে বাইরে লাইট জ্বলে, যদিও লাইট জ্বলার কথা না, কারণ আমি লাইটের সব বন্ধ করে যাই, সমস্ত কিছু বন্ধই ছিল। এবার তো লাইট যখন জ্বলে তখন আমার বাড়ির আমার দাদারা ফোন করছে, আমার ছোটো ভাইরা ফোন করছি। ফোন করার পরে জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই লাইট জ্বলতে আছে এবং বাইরে কোনো জানালা টানালা ভাঙা কিনা আমি আবার এটা জানতে চাইছি। তারা বলে যে না, ঠিকঠাকই আছে। এবার আমি পেছনের বাড়ি তারাও একটু জানতে চাইছি যে ঘরে কোনো লাইট টাইট জ্বলে কিনা। তারাও তখন কইল যে হ্যাঁ ঘরে লাইট জ্বলতে আছে। তখন আমার সন্দেহবশত আমি আমার দাদা, আমার ভাতিজাবো তারা ফোন করছি যে একটু তাড়াতাড়ি বাড়িতে দেখার লোকে। তো তারা আইসে, আমার পাড়ার প্রতিবেশী যারা আছে তারাও আইসে। আমার বাইরের গেটের তালা কিন্তু ঠিকঠাকই আছে। এবার যখন ভিতরে ঢুকে দেখে আমার বারান্দার তালা প্রথমে ভাঙা। বারান্দার তালা ভাঙা, তারা ঢুকছে। ঢোকার পরে আমার এখানে বারান্দার পরে আমার ঘরের 3টা দরজা আছে, 3টা দরজাই লক করা। তারা প্রত্যেকটা দরজা শাবল দিয়ে আড়ি দিয়ে চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগে, কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না। তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে, থাই গ্লাসটারে যে কোনোভাবে হোক তারা সরাইয়া গ্রিলটা ভাঙিয়ে লেছে। গ্রিলটা ভাঙার পরে তারা গ্রিল দিয়ে প্রথম ঘরে ঢুকার পরে এবার দরজার সিটকিরিগুলি খুলছে। খোলার পরেই ভিতরে ঢুকে আমার জিনিসপত্র সব তছনছ করে লেছে। আমার এখানে প্রায় যতটুকু মনে পড়ে আমার 3.5 ভরির মতো স্বর্ণ আছিল এখানে। এমনি আমার কোনো নগদ টাকা পয়সা এখানে ছিল না, কিন্তু বাকি টুকিটাকি জিনিসপত্র এখানে লয়ে গেছে। আমি এখনও চেক করছি না, আমি এইমাত্র পানিসাগর থেকে আমি বাড়িতে আইছি। কিন্তু আমার ভিতরে সমস্ত লন্ডভন্ড করে আমার দরজা জানালা টালা যত কিছু আছে সব কিছু ভেঙে গেছে। আমার বাড়ি টোটালি ফাঁকা থাকে। এখন এই পরিস্থিতিতে কে বা কাহারা করছে আমি জানি না। কালকে রাত্রে পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ আইছে। পুলিশ আসার পরে এখানে ডিটেলস একটু ইনফরমেশন নিচ্ছে, ছবি টবি তারা নিছে। এইগুলো সিচুয়েশন। আমি এখন এই সিচুয়েশনে আমি আজকে বাড়িতে আসি দেখার জন্য আর কি। এখন কমতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।